ছায়ার মতো ভালোবাসা পার্ট 2। মায়া হঠাৎ করে হারিয়ে যাওয়ার পর রাহুল যেন নিজের জীবনটাই হারিয়ে ফেলল। প্রতিদিন সে সেই পুরনো চ্যাটগুলো পড়ত। শেষ লাইনে শুধু ভালো থাকিস। সে মায়ের বন্ধুবান্ধবদের জিজ্ঞেস করল, কেউ কিছু জানে না। কলেজেও খোঁজ নিল, কিন্তু মায়া যেন কখনো ছিলই না। একদিন হঠাৎ রাহুল কলেজের লাইব্রেরিতে একটা বইয়ের ভেতর একটা কাগজ পেল। ওটা ছিল মায়ার হাতের লেখা। আমি দূরে যাচ্ছি, কারণ আমার কাছে সময় খুব কম। রাহুলের বুক কেঁপে উঠল। মানে কি? সে কাগজটা উল্টে দেখল। আরও লেখা, আমি চাইনি তুই কষ্ট পাও, তাই না বলে চলে যাচ্ছি। রাহুলের চোখ ভিজে গেল। সে বুঝতে পারছিল মায়া কিছু লুকিয়ে গেছে, কিন্তু কি? সেদিন তার মনে একটা প্রশ্নই ঘুরছিল, মায়া কি সত্যিই তাকে ছেড়ে গেছে, নাকি কোনো বাধ্যতা ছিল? পার্ট 3 দেখতে চাইলে সাবস্ক্রাইব করে কমেন্ট করো।